প্রিয় ভাইয়েরা আমার, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে বর্তমান এই শাসন ব্যবস্থা তথা সরকার সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং তাদের দোসরদের বিচার চায় কি না। কারণ যে শেখ হাসিনাকে বিদায় করতে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছিল, সেই শেখ হাসিনার অনেকেই সমর্থন পুষ্ট, মদত পুষ্ট এবং শেখ হাসিনার অন্ধভক্ত আজকে রাষ্ট্রের যারা বিচার কর্মকর্তা অনেকেই কিন্তু সেখানে নিয়োগ পেয়েছেন এবং আগের থেকে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তের বিপক্ষে যিনি যুক্তি স্থাপন করবেন আদালত অর্থাৎ রাষ্ট্রপক্ষ, সেই রাষ্ট্রপক্ষই যদি শেখ হাসিনার সমর্থন পুষ্ট আইনজীবী হন বা আইন কর্মকর্তা হন, তাহলে কি শেখ হাসিনা কোনো বিচার পাবে? শেখ হাসিনার বিরুদ্ধে কি কোনো বিচার হবে? প্রিয় বন্ধুরা আমার, এখন কিন্তু তাই দেখতে পাচ্ছি। রাষ্ট্রের অনেক কর্মকর্তা এখনো ছাত্রলীগ করতেন, যুবলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের অনেক সিনিয়র আইনজীবীদের জুনিয়র ছিলেন, তারা কিন্তু এখনো ওই বিল্ডিং এ বহাল তবিয়তে বসে আছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে, অথবা আইন মন্ত্রণালয়, আপনিও জানেন, তাদেরকে বরখাস্ত করুন। অন্যথায় আইনজীবীরা কিন্তু সচিবালয় পর্যন্ত যাবে। সাথীরা আমার, বিচারক নিয়োগের প্রক্রিয়া নাকি শুরু হয়েছে। আমাদের সুস্পষ্ট দাবি, স্বচ্ছতার সাথে বিচারক নিয়োগ করতে হবে। একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে, সেই অর্ডিন্যান্সের আলোকে মহামান্য হাইকোর্ট বিভাগ শুনানি শেষে 5টা অবজারভেশন দিয়েছেন। আমরা কিন্তু এখনো জানি না কি অবজারভেশন। আগে অবজারভেশন দেখবো আমরা, আদালতে বিচারাধীন অর্ডিন্যান্সটার ভেরি মেরিট আদালতে বিচারাধীন। এর মধ্যে শুনছি বিচারক নাকি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি বিশ্বাস করতে চাই, যা শুনেছি তা অসত্য। যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, সেই অর্ডিন্যান্সটা আগে পরীক্ষা নিরীক্ষা মহামান্য হাইকোর্ট ডিভিশন করেছেন। পরীক্ষার রেজাল্টটা আমরা দেখি, রিভিউ করা যাবে, রিভিশন করা যাবে। তার আগে যদি সেই অর্ডিন্যান্সের আলোকে বিচারক নিয়োগ দেয়া হয়, তাহলে কিন্তু আইনজীবী সমাজ মেনে নেবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।